Hi everybody. Now I am going to discuss absolute loader. Subject is system programming. Absolute loader, or definition of absolute loader, diagram of absolute loader, and advantages and disadvantages of absolute loader. What is absolute loader? First question is, what is absolute loader? An absolute loader is a simplest of all loaders available in the system, available in the programming language. So an absolute loader is the simplest of all loaders. It is functions simply to take the output of the assembler. Its functions, its apostrophe its function is simply to take the output of the assembler. অ্যাসেম্বলারের যে আউটপুটটা তৈরি হয় মিন যেটা অবজেক্ট কোড তৈরি করে অ্যাসেম্বলার সোর্স কোড কনভার্টেড টু অবজেক্ট কোড, সেই অবজেক্ট কোডটাকে নেয় অ্যান্ড লোডেড ইনটু দ্য মেমোরি এবং সেটাকে মেমোরিতে লোড করে। যেটা লোডারের বেসিক ফাংশন, সেম অ্যাজ অ্যাবসলিউট লোডারের সেম ফাংশন হবে। লোডার ইটস টাইপ অফ লোডার। The output of the assembler can be stored in any machine readable form. আউটপুট অফ দ্য যে কোড যেটা অ্যাসেম্বলারে থাকে, যেটা অবজেক্ট কোড, সেটা স্টোরেজের সিস্টেমে কোথাও স্টোর থাকতে পারে, মেনলি পাঞ্চ কার্ড, ম্যাগনেটিক টেপ, ডিস্ক অর ড্রাম, এনিওয়্যার স্টোর থাকতে পারে, যেখান থেকে অ্যাবসলিউট লোডার সেই মেমোরি লোকেশন অ্যাক্সেস করে এবং সেখান থেকে গিয়ে এটা লোড করবে। তো in this type of loader, relocatable object files are created is loaded by loader at specified locations. In this type of loader, relocatable object files are created is loaded by the loader at specified locations. Specified location load করে। This is called absolute because no relocating information is needed. No relocating information is needed. We need to specify the address, starting address of the object code, so it is absolute. Absolute mean particular address দরকার, সেই অ্যাড্রেসে গিয়েই লোড হবে, সেই অ্যাড্রেসের পজিশনে গিয়ে মেমোরিতে লোড হবে। দ্যাট ইজ অ্যাবসলিউট। আমরা যদি অ্যাবসলিউট এই কাজটা কর, অ্যাবসলিউট মানে সেই লোকেশনটা থেকে লোড হবে। স্টার্টিং অ্যাড্রেস অফ এভরি মডিউল ইজ নোন টু দ্য প্রোগ্রামার। প্রোগ্রামারের কাছে স্টার্টিং অ্যাড্রেসটা দেওয়া থাকবে। স্টার্টিং অ্যাড্রেস অফ এভরি মডিউল ইজ নোন টু দ্য প্রোগ্রামার। দিস corresponding starting address is loaded into the memory. Simply place the memory into the memory. The programmer assemble should have knowledge the memory location. Programmer or assembler should have the knowledge of memory location. এই ছবিটা ডায়াগ্রামটা দেওয়া আছে অ্যাবসলিউট লোডারের ডায়াগ্রাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি সোর্স কোড 1 2 3 n .n অ্যাসেম্বলার এভরি টাইম অ্যাসেম্বলার ওই সোর্স কোডগুলো নিয়ে অবজেক্ট কোড বানাচ্ছে। অবজেক্ট কোড 1, অবজেক্ট কোড 2, অবজেক্ট কোড 3। এগুলো ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেগুলো ডিফারেন্ট অ্যাসেম্বলার থাকতে পারে। অ্যাসেম্বলারের কনসেপ্ট ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে সেটা কম্পাইলার যে সোর্স কোডটা নেয় সেটাকে অ্যাসেম্বলারের থ্রু দিয়ে অবজেক্ট কোডে তৈরি করছি। অবজেক্ট কোড 1, অবজেক্ট কোড 3 সেটাকে অ্যাবসলিউট লোডার কাছে আসছে। অ্যাবসলিউট লোডার সেই অবজেক্ট কোডগুলো পার্টিকুলার যে লোকেশনে লোড হবে সেই লোকেশনে গিয়ে ওটাকে লোড করবে। সাপোজ এটা হচ্ছে 100 to 200 মধ্যে লোড হবে, সাপোজ এটা 500 to 700 মধ্যে লোড হবে, সাপোজ এটা 800 to 1200 মধ্যে লোড হবে, সেই পার্টিকুলার লোকেশনে মেমোরিতে লোড হবে। দ্যাট ইজ পার্টিকুলার মেমোরিতে লোড হওয়ার জন্য অ্যাবসলিউট অ্যাড্রেস দরকার। ডেফিনিশন অ্যান্ড দ্য ডায়াগ্রাম আরেকবার বোঝাই। অ্যান অ্যাবসলিউট লোডার ইজ এ সিম্পলেস্ট টাইপ অফ লোডার্স। যতগুলো লোডার আছে তার মধ্যে সবচেয়ে সহজতম লোডার হচ্ছে অ্যাবসলিউট লোডার। Its function is to simply take the output of the assembler and load into memory. Assembler যে আউটপুটটা তৈরি করে দ্যাট ইজ অবজেক্ট কোড, সেটা মেমোরিতে লোড করে। The output of the assembler can be stored. The output of the assembler যেটা অবজেক্ট কোড বলছি সেটা can be stored in punch card, memory, drum or disk anywhere, secondary memory. This type of loader, relocatable object file is created, that is object code is created and loaded by the loader at specified location. This is the object code relocatable code, that is object code is created and loaded by absolute loader. This is absolute loader. Starting address of every module need to be specified by the programmer according to the locations. Absolute loader load the memory. Suppose this is object code is loaded from 100 to 200. This is from 500 to 700, 800 to 1200. So these are the memory locations specified within the object code, and absolute loader loaded those position according to the programmer. So this is absolute loader, definition of absolute loader and the functions of absolute loader and the diagram of absolute loader.
এটা বেসিক্যালি শর্ট নোট আছে অ্যাবসলিউট লোডার, হোয়াট ইজ অ্যাবসলিউট লোডার অ্যান্ড ডায়াগ্রাম অফ অ্যাবসলিউট লোডার, ডিজাইন অ্যাবসলিউট লোডার অ্যান্ড দ্য advantages and disadvantages of absolute loader. Next page, advantages and disadvantages. First advantage, it is simple to implement. এটা ইমপ্লিমেন্ট করা খুবই সহজ মানে সিম্পলেস্ট বলতে পারো, এটা খুবই সহজ, কারণ আমরা অ্যাড্রেস দেবো, সেই অ্যাড্রেস অনুযায়ী মেমোরিতে লোড হবে। ইট অ্যালাউস মাল্টিপল প্রোগ্রাম, আমি আগেই বলেছি এটা মাল্টিপল প্রোগ্রামস ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে এটা অ্যালাউ করে। যেমন আমি যদি বলি এটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কোড আছে, সেই কোডগুলো অ্যাকর্ডিং টু দ্য অ্যাসেম্বলার অবজেক্ট কোড তৈরি করেছে, সেটা লোডেড হতে পারে। তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট মডিউল ক্যান বি লোডেড। মোর মেমোরিজ অ্যাভেলেবেল ফর ইউজার, কেন বেশি মেমোরি অ্যাভেলেবেল আছে? পার্টিকুলার লোকেশনস যেগুলো লোড করছি আমরা, পার্টিকুলার লোকেশন, সেই লোকেশনসগুলোতে অ্যাসেম্বলার অলরেডি অবজেক্ট কোড বানিয়ে দিয়েছে, সেই অনুযায়ী এখানে লোড হবে। তো অ্যাসেম্বলারকে এখানে থাকার কোনো প্রয়োজন হচ্ছে না। অনেক লোডিংয়ে অ্যাসেম্বলারকে আবার এখানে থাকতে হয়, কারণ কি নেক্সট টাইমে চেঞ্জ করার জন্য অ্যাসেম্বলার এখান থেকে গিয়ে মডিফাইড করে। যেহেতু অ্যাসেম্বলার অ্যাট এ টাইম অবজেক্ট কোড বানিয়ে নিচ্ছে, লোড করে দিচ্ছে, তার জন্য অ্যাসেম্বলার মেমোরিতে থাকার প্রয়োজন হচ্ছে না, মেমোরি সেভ হচ্ছে। সেভ অফ মেমোরি, দ্য ভাইটাল অ্যাডভান্টেজ, সেভ অফ মেমোরি। More memory is available. No linking or relocation is required because everything is created by programmer. So no relocation and linking is required by some things. So become assembler is not in the memory at that load time. Low linking and relocation is required. So these are the advantages. First advantage is simple to implement. It allow multiple program or the source program written in different languages. This process of execution is efficient and faster. This execution is very much efficient because the address is given and we have to load this address, a particular address in the memory. More memory is available because there is no assembler is required during execution. No linking or relocation is required because available memory is not at the load time. So these are the advantages of absolute loader. Now the disadvantages, programmer must specify the address of the object code. Programmerদের অ্যাড্রেস বলে দিতে হয়। অনেক সময় আমরা অ্যাড্রেস আন্দাজে লিখে দিই, সে অ্যাড্রেসটা র্যামে অ্যাভেলেবেল না থাকতে পারে, সেখানে অলরেডি কেউ প্রোগ্রাম লোডেড থাকতে পারে। সো অ্যাড্রেসটা এটা ডিসঅ্যাডভান্টেজেস, আমাদেরকে প্রোগ্রাম অ্যাড্রেস করে। হোয়েন সাবরুটিন আর রেফারেন্স, দ্য প্রোগ্রামার মাস্ট স্পেসিফাই। যদি আমরা একটা প্রোগ্রামের মধ্যে অনেক কটা সাবরুটিন কল করি, ফাংশনস কল করি, সেই ফাংশনের অ্যাড্রেসকেও স্পেসিফাই করে দিতে হবে, না হলে সেগুলো তারা লোডেড হবে না। ইফ এনি চেঞ্জ টু বি ডান দেন দ্য প্রোগ্রামার নিড টু টেক কেয়ার অফ। যদি কোনো চেঞ্জেস আনতে চাই পরে, তো প্রোগ্রামারকেই টেক কেয়ার করতে হবে যাতে প্রোগ্রামার সেই অ্যাড্রেসগুলো পার্টিকুলার মেমোরিতে দেখতে পায় এবং সেটা রান ফর্মে পেতে পারে। তো এইগুলো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আমরা 5টা পয়েন্ট দিয়েছি আমি, অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আমি 3টে পয়েন্ট দিয়েছি। 5টা পয়েন্টের মধ্যে সিম্পল একটা ফার্স্ট পয়েন্ট, মাল্টিপল প্রোগ্রামস মেমোরির মধ্যে লোড অ্যালাউ করে, প্রসেস এক্সিকিউশন ইজ ফাস্টার, মোর মেমোরি অ্যাভেলেবল, লিঙ্কিং অ্যান্ড লোডিং ইজ নট রিকোয়ার্ড, ইজ বেসিক্যালি ইজ লোডেড ডিউরিং লোড টাইম. A disadvantage, first main disadvantage, the address given by the user, given by the programmer. Programmer need to specify the address. That is the main disadvantage. And we have to specify all the address of the subroutine in a program. একটা প্রোগ্রামের মধ্যে অনেক ফাংশনস থাকে, সেই ফাংশনসগুলোর অ্যাড্রেসগুলোকে আমাকে বলে দিতে হয়। ইফ এনি চেঞ্জ ইন দ্য টু বি ডান, যদি কোনো চেঞ্জ করতে হয় প্রোগ্রামে, তাহলে সেই প্রোগ্রামের চেঞ্জেসটাও আমাকে টেক কেয়ার করতে হয়, যাতে ওটা মেমোরিতে লোডেড হতে পারে, ফার্দার এক্সিকিউশন পসিবল হয়, সেটা আমাকে টেক কেয়ার করতে হয়। সো দিস ইজ অ্যাবসলিউট লোডার, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেমিস্টারের জন্য, অ্যাবসলিউট লোডার অ্যান্ড দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যাবসলিউট লোডার. Again I am repeating the topics. What is absolute loader? First question is what is it? It is one of the simplest type of absolute loader. Its function is simply take the object code into the memory and help the CPU for execution. The output of the assembler can be stored in any format. The object code can be stored in any format like punch card, magnetic tape or disk arm. In this type of loader, relocated object files are created, loaded by loader at specified location. অবজেক্ট কোডটাকে আমি রিলোকেটেড অবজেক্ট বলছি, মিন অবজেক্ট কোডটাকে আমরা লোডারের থ্রু দিয়ে পার্টিকুলার লোকেশন আমরা লোড করতে পারি। দিস ইজ কল্ড অ্যাবসলিউট। এর নাম অ্যাবসলিউট হয়েছে কেন? কারণ একে পার্টিকুলার লোকেশন বলে দিতে হয়, বিকজ নো রিলোকেটিং ইনফরমেশন ইজ নিডেড। পার্টিকুলার অ্যাড্রেসটা বলতে স্টার্টিং লোকেশন, তারপর সেই অনুযায়ী সেটা পার্টিকুলার মেমোরিতে লোকেশন হয়। তো ছবিটা দেখতে পাচ্ছি আমরা, সোর্স কোড আছে, বিভিন্ন সোর্স কোড আমরা অ্যাসেম্বলারের থ্রু দিয়ে অবজেক্ট কোড তৈরি করতে পারি। সেই অবজেক্টগুলো যখন লোডারের কাছে আসে, লোডার সেই অবজেক্ট কোডগুলো ডিফারেন্ট মেমোরি লোকেশনে লোড করে অ্যাকর্ডিং টু দ্য পার্টিকুলার স্পেসিফাইড অ্যাড্রেস লোকেশন বাই দ্য অ্যাবসলিউট লোডার। সো অ্যাবসলিউট লোডার সেই লোকেশনসগুলোতে লোড করে দেয়।
এটা মেমোরির মধ্যে লোডেড হয়ে যায়। তো ডায়াগ্রাম অফ অ্যাপসিল লোডার, এই ডায়াগ্রামটা যখনই অ্যাপসিল লোডার শর্ট নোট আসুক বা ডিফারেন্ট যে কোনো কোয়েশ্চেন আসুক অ্যাপসিল লোডার, এই ডায়াগ্রামটা মাস্ট। এটা অ্যাপসিল লোডার যে অবজেক্ট কোডগুলো বিভিন্ন লোকেশনে, এই লোকেশনগুলো না দিলেও চলে, কারণ আমি এটা দিয়ে দেখিয়েছি যে বিভিন্ন লোকেশনস এইগুলো লোড হয়েছে। এখানে অলরেডি অকুপাইড আছে, এখানে অলরেডি অকুপাইড ফাঁকা জায়গাগুলোতে অন্য কোনো প্রোগ্রাম আছে, তাই ওখানে লোড হয়নি বা ইউজার দেয়নি। যদি ইউজার দিয়ে দিত তাহলে এখানে ওভারলোডেড হয়ে যেত। না নেক্সট অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজগুলো আবার 5টা পয়েন্ট অলরেডি বলেছি। সিম্পল মাল্টিপল প্রোগ্রামকে অ্যালাউ করে, যে কোনো ল্যাঙ্গুয়েজে এফিশিয়েন্ট হয়, নো লিঙ্কিং ইজ রিকোয়ার্ড, বেশি মেমোরি থাকে, এটা খুব অ্যাডভান্টেজ পয়েন্ট, বেশি মেমোরি থাকে। নেক্সট হচ্ছে প্রোগ্রামার মাস্ট স্পেসিফাই দ্য অ্যাড্রেস অফ দ্য অবজেক্ট কোড, এটা ডিসঅ্যাডভান্টেজ, প্রোগ্রামারকে অ্যাড্রেসটা বলে দিত, নিজে থেকে অ্যাড্রেস ক্যালকুলেট করতে পারে না। সাবরুটিনের মধ্যে যদি প্রোগ্রামের মধ্যে সাবরুটিন থাকে তাহলে আমাকে তার অ্যাড্রেসও বলে দিতে হবে, তারপর সেই প্রোগ্রাম সাবরুটিনগুলো লোড হবে। কোনো রকম চেঞ্জ যদি আসে প্রোগ্রামের মধ্যে তাহলে আমাকে টেক কেয়ার করতে হবে অ্যাড্রেসগুলো যাতে লোড হতে পারে। সো দিস ইজ অ্যাবসলিউট লোডার অ্যান্ড অ্যাবসলিউট লোডার ডেফিনেশন, ফাংশনস, ডায়াগ্রাম অ্যান্ড অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। যেভাবে পরীক্ষায় ফর্ম্যাটে কোয়েশ্চেন আসে সেই ফর্ম্যাটে আমি ভিডিওটা বানিয়েছি, তোমাদের সবার সুবিধা হবে। এটা খাতায় লিখে নিও পয়েন্টসগুলো, পড়তেও সুবিধা হবে পরে ফার্দার।